হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি কাতার প্রবাসী এবং প্রবাসী জীবন বেশি দিন হয় না, অল্প কিছুদিন। যা হোক, দেশের যে পরিস্থিতি, দেশকে ভালোবাসি। ইনশাল্লাহ দেশের জন্য সবসময় ভালো চাই। দেশের ভাই ব্রাদার সবার জন্যই ভালো চাই, এবং ভালো চাই বলে সময়ে যে আন্দোলন ছাত্র ভাইরা করছিল তাদের পক্ষেই ছিলাম এবং সব সময় ছিলাম। কিন্তু যখন দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর অপমান, এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু একজন ভালো লোক, সে দেশের জন্য একটা ব্যান্ড, সে দেশের জন্য কিছু করছে, প্রতিটা মানুষ সেটাই ভাবে। তো যখন দেখলাম যে ছাত্র ভাইরাই তাদের অপমান করলো, যারা মুক্তিযুদ্ধ জন্য দেশ স্বাধীন করে গেছে, আর তাকেই যেই দেখলাম যে অপমান করলো, তখন থেকে ছাত্র ভাইদের উপর ঘৃণা লেগে গেল যে কি খুঁজতে যাইয়ে তারা কত বড় মান সম্মানহানি কাজ করলো, লজ্জাজনক কাজ করলো। তাই আমি তাদের বলতে চাই, তোমরা এই জিনিসটা ভালো করো নাই, প্রতিটা মানুষের বুকে আঘাত দেছো, এই আঘাতের ফল তোমাদের পোহাতে হবে। আর যদি আগে থেকেই শুধরাই নাও, তাতে আলহামদুলিল্লাহ, যে তোমাদের উপর আমরা খুশি হব এবং ভালোবাসবো। তোমাদের অগ্রাধিকার, আমরাও তোমাদের পক্ষে ছিলাম। আজ প্রতিটা মানুষকে আঘাত দেয়া, এটাই খুশি হলাম না। তবে আজ কিছু ছাত্র ভাইদের দেখলাম তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং বঙ্গবন্ধুর ছবি মুছে দিচ্ছে, এবং তাকে যারা অপমান করবে তাদের উপর অ্যাকশন নেবে ছাত্র ভাইরাই। তাই আমার এই জিনিসটা ভালো লাগলো যে অন্তপক্ষে কিছু ছাত্র ভাই বঙ্গবন্ধুর নীতি এবং বঙ্গবন্ধুকে ভালোবাসে, তাই দেখালো। এবং আমি চাই প্রতিটা মানুষই যে বঙ্গবন্ধুর জন্য কিছু করুক এবং তার স্মৃতি ধরে রাখুক। তাকে অপমান করার দরকার নাই। যতটা অপমান করছো, কিছু উগ্রবাদীর লোক যারা বঙ্গবন্ধুকে অপমান করছে, বঙ্গবন্ধুর স্মৃতিগুলো অবশ্যই চাই যে ধরে রাখবে, এবং তাকে ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই দেখাবে। আমার ছাত্র ভাইদের উপর একটাই দাবি, দেশের যে পরিস্থিতি, ছাত্র ভাইদের উপর একটাই দাবি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা এই অপকর্মের জন্য জড়িত তাদেরকে সুস্থভাবে আইনের আয়ত্তে আনার জন্য, এবং যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকেন।